এই ভিডিওতে আমরা শিখব বর্গের মাস্কিং থেকে কিভাবে আমরা আমাদের প্রয়োজনীয় এক্সটা পাইতে পারি। বিপরীতকের কাজ তোমরা কিছুক্ষণ আগেই দেখছো। তো স্যার একটা থেকে ডাইরেক্ট বিপরীতক পর্যন্ত করে দিব, আর বাকিগুলো শুধু নর্মাল করা শেখাবো, বর্গ থেকে নর্মাল কিভাবে করতে হয়। তো একটু ভালোভাবে খেয়াল করো, বর্গের এইটা সমীকরণ, এটার মধ্যে তুলনাটা স্যার বলি। সমীকরণের মধ্যে এ ধরো একটার উপর স্কোয়ার থাকলো, এ একটা, আর আবার এ আছে, দেখো এ একটার উপর 4 আছে, আরেকটার উপর স্কোয়ার আছে, 8 4 6 কিউব 6 কিউব 4 2 4 2 4 2 স্কোয়ার 1। এটাকে আমরা বলবো সমীকরণ। এটা একভাবে সলভ করব, আর হচ্ছে এটার দিকে আমরা একটু তাকাই, এখানে শুধু একবারই, আর কোনো কিছু নাই, এই স্কোয়ার আর কিছু নাই ওইরকম, ফি স্কোয়ার নর্মাল ফি নাই। তাহলে আমরা বুঝতে পারছি কিনা এই দুইটার মধ্যে ডিফারেন্সটা। তাহলে এখন আমরা বর্গের মাস্কিংটা খুলবো, তারপরে আমরা সমীকরণের মানে সমীকরণ থেকে ভগ্নাংশে নিব। তো প্রথমে আমরা বর্গের মাস্কিংটা করি। স্যার প্রথমে প্রথমে একেবারে সোজা সাপটাটা যশোর বোর্ড যেটা 22-এ আসছে ওইটা করে দেখাই, তারপরে বাকিগুলো আস্তে আস্তে দেখাবো। তোমরা অলরেডি বিপরীতকের কাজ পারো, তো স্যার একটা পুরোপুরি দেখাবো, বিপরীতকের কাজ করে ডাইরেক্ট ভগ্নাংশ বের করে দেখাবো, আর বাকিগুলা এমনিতে। তো দেখো একটু, এখানে আছে ফি স্কোয়ার সমান সমান 7 + 4√3। তাহলে স্কোয়ার তো কোনো নর্মাল মান না, তো আমাদের কি করণীয়, আমরা কিভাবে করতে পারি? আমরা এই স্কোয়ার থেকে পি নর্মাল করব। পি কিভাবে নর্মাল করতে হয় খেয়াল করবা। যদি কখনো তোমরা দেখো, যদি কখনো তোমরা দেখো যে এইখানে, এই যে এখানে, এখানে তোমাদের আছে 4, 2 এ ব্যতীত, 2 ব্যতীত অন্য কিছু থাকলেই, 2 ব্যতীত অন্য কিছু থাকলে আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হয়। তাহলে খেয়াল করো, এই 4 আর 3, 4 আর 3 কত হয় 7, তাহলে এই হচ্ছে 7, 4 3 কত হয় 7, এই হচ্ছে 7। স্যার প্রত্যেকটা দরকারে ভেঙে দেখাবো। 4 3 কত হয় 7, তাহলে এই হচ্ছে 7। আমরা 7কে 4 আর 3 আকারে ভাঙবো, 7 এর জায়গায় লিখবো 4, মাঝখানেটা কোনো চেঞ্জ না করে, আর ওই 3টা বাকি 3টা শেষে লিখে দিব। এখন একটু তাকাও, আমরা এই হোল স্কোয়ারের কনসেপ্ট করতেছি। 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। স্যার কোত্থেকে আসলো আবার পূর্ণবর্গ সংখ্যা? আমরা জানি যে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, তারপরে 6 30, এই সবগুলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে খেয়াল করো, 4 হচ্ছে পূর্ণবর্গ কার? 2 স্কোয়ার। তাহলে এই স্কোয়ার এর মান হচ্ছে কত আমাদের? 2। প্রথমটা শেষেরটা আগে দিয়ে করে ফেলবা, তাহলে মাঝখানে আর তোমাকে কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না। আর 3, একটু খেয়াল করো, এটা কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? না। পূর্ণবর্গ সংখ্যা না হলে কি করতে হবে? একটা রুট দিয়ে দিবা, আর রুটটারে কাটার জন্য একটা স্কোয়ারও দিয়ে দিবা। স্কোয়ার রুটে কাটা আগের মতো 3 হয়েছে কিনা? তাহলে এটা হচ্ছে এই স্কোয়ারের নিচে থাকা এটার মান a, আবার স্কোয়ারের নিচে থাকা এই রুট সহ এই পুরোটা হচ্ছে b এর মান। তাহলে a স্কোয়ার প্লাস সূত্রের 2 এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে √3। খেয়াল করে গুণ করলে আগের মতো হয় কিনা? 2 2 4 আর √3। তাহলে আমাদের হয়েছে ভাঙানোটা, আমরা এভাবে ভাঙাবো। তাহলে 2 স্কোয়ার মানে 4, এটা মানে 4√3, আর স্কোয়ার রুটে কাটা এটা 3। আমরা ভুল কিছু লিখি নাই বা অতিরিক্ত কিছু লিখি নাই। তাহলে ফি স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে √3, a প্লাস b হোল স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার কাটা আমরা নর্মাল p এর মান পেয়ে গেছি। শেষ। এরপরে তোমরা তোমাদের কাজটা চালাই যাবা, p থেকে 1/p বের করো, তারপর যোগ করো বিয়োগ করো, ইচ্ছা তোমার সম্পূর্ণ নিজের। শেষে থেকে একটা পূর্ণাঙ্গ করে দিই, এখন জাস্ট স্যার ভেঙে ভেঙে দেখায় আর কি। স্যার 2 নাম্বার ভেঙে দেখাবো। 2 নাম্বারটি একটু দেখো, যেটা আসছে ঢাকা বোর্ড 17-তে। ঢাকা বোর্ড 17-তে আসছে কি, এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2√2। এটাকে আমাদের ভাঙতে হবে। স্যার এটা কি সমীকরণ নাকি নর্মাল বর্গ? নর্মাল বর্গ। কিভাবে বুঝছি? কারণ এখানে এক্স স্কোয়ার একটাই আছে, আর কোনো এক্সের কোনো চিহ্ন নেই, মানে এক্স আর অস্তিত্বে নেই। তাহলে এটা হচ্ছে বর্গের কাজ। তাহলে আমরা এক্স স্কোয়ারের এক পাশে রেখে অন্য সংখ্যাগুলোর আরেক পাশে নিয়ে যাব। তাহলে 2√2 প্লাস হচ্ছে 3। একটু ভালোভাবে নজর দাও, 2 এ 2 যোগ করলে হচ্ছে 4, কিন্তু আমাদের এখানে 4 নাই। তাহলে কিভাবে করবা? যখনই দেখবা এই বাহিরে একটা 2 আছে, বাহিরে একটা কি আছে? 2 আছে, তখন তোমার আর কিচ্ছু করতে হবে না, তুমি ভিতরে দেখাবা। ভিতরে 2টা সংখ্যা নিবা, যেই 2টা সংখ্যা গুণ করলে এই সংখ্যাটা আসবে, আর ওই 2টা সংখ্যা যোগ করলে এটা আসবে। তাহলে একটু তাকাও, 2 একে 2, 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে আমরা বুঝতে পারছি 3কে আমরা ভেঙে 2 আর 1 আকারে লিখব। তাহলে 2 প্লাস 2√2 প্লাস 1, এই 3টাকে ভেঙে স্যার লিখছি, 3টাকে ভেঙে লিখছি। এরকম আমরা অসংখ্যগুলা করবো, একটু ভালোভাবে আমরা তাকাই। এক্স স্কোয়ার, তাহলে এখানে হয়েছে এক্স স্কোয়ার, 2 কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে স্কোয়ার রুট একত্রে দাও। শেষেরটা করে ফেলি, একটা পূর্ণবর্গ সংখ্যা, একের উপর স্কোয়ার দিলে কোনো সমস্যা নেই। তাহলে এ স্কোয়ার কাটা দিলে এর মান হচ্ছে √2, বি এর মান স্কোয়ার কাটা দিলে বি এর মান 1, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে পেয়ে গেছি আমাদের এক্সের মান হচ্ছে √2 প্লাস 1। শেষ আমাদের কাজ। এরপর আমরা দেখব 3 নাম্বার এই অঙ্কটা। 2 আর 3 সেম। স্যার চাই তোমরা 3 নাম্বারটা নিজ দায়িত্বে করে দাও। 3 আর 4,
স্যার একটু বলি, এক নাম্বার এক নাম্বার যেমন 4 নাম্বার হুবহু সেম, জাস্ট -9 ওই পাশে নিয়ে গেলে +9 হবে। তারপর তোমরা 1 নাম্বার যেভাবে স্যার দেখাইছি ওইভাবে করবা। তারপরে এটা 3 নাম্বারটা হচ্ছে তোমার 2 নাম্বারের মতো। কিভাবে দেখো, এই রুটের বাহিরে একটা 2 আছে, রুটের বাহিরে একটা কি আছে 2 আছে, তাহলে ভিতরে আছে 6। দুইটা সংখ্যা নাও, যে দুইটা সংখ্যা গুণ করলে হবে 6, যোগ বিয়োগ করলে হবে 5। তাহলে আমরা দেখি 3 দুগুণে 6 আর 3 এ 2 কত হয় 5। এটা তোমরা একেবারে এটার মতো ভাঙবা। এই 4টা গেল। এবার স্যার তোমাদেরকে দেখাবো 5 আর 6। 5 আর 6 তোমাদের ওই সেম 2 আর 3 এর মতো। স্যার এখান থেকে একটা দেখাই দিই। স্যার তোমাদের 5 নাম্বারটা দেখাবো, তোমরা 6 নাম্বারটা করবা। 5 নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 11, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার সমান সমান 11 প্লাস 2√30। এখন আমরা এটা ভাঙবো। তোমরা 6 নাম্বারটা অবশ্যই নিজেরা করবা। তাহলে আমি একটু দেখাই যে কীভাবে হয়েছে। আমরা শিখছি যে যদি রুটের বাইরে 2 থাকে, রুটের বাইরে কত থাকে 2 থাকে, রুটের ভিতরের এই সংখ্যাটা আমরা নিব, কত কত গুণ করলে এই সংখ্যাটা আসে আর যোগ করলে এই সংখ্যাটা আসে এটা প্রমাণ করব। তাহলে 5 আর 6 গুণ করলে কত হয় 30, আর 5 আর 6 যোগ করলে কত 11। তাহলে আমরা বুঝতে পারছি এই 11কে আমরা ভেঙে একবার লিখব 6, একবার লিখব 5, আমাদের কাজ শেষ। তাহলে এক্স স্কোয়ার সমান সমান, এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না হইলে এরকম করবা। এটাও কোনো পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ না হইলে এটা করবা। 2ab, শেষ আমাদের কাজ। তাহলে এক্স স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা, এক্সের মান বের হয়ে গেল √6 প্লাস √5। আশা করি তোমরা এই কাজটাও বুঝতে পারছো। তাহলে তোমরা যদি 5 বুঝে থাকো তাহলে তোমরা এই 6টাও করতে পারবা অনায়াসে। তাহলে স্যার 5টা করাইছি, 5-এর আলোকে তোমরা 6টা পারবা। এবার স্যার তোমাদেরকে দেখাবো একটু অন্যরকম। আচ্ছা, তোমরা 5-এর নিয়মে 6 পারবা, 5-এর নিয়মে 8 পারবা। স্যার তোমাদেরকে এখন দেখাবো ব্যতিক্রম দুইটা, 7 আর 9। 7 আর 9, প্রথমে স্যার 7টা দেখাই দিই। 7 নাম্বার, a স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 প্লাস 12√2, 12√2। স্যার এখন কিভাবে করব? স্যার বুঝতেছি না। তো আমরা একটা লজিক ফলো করি। লজিকটা হচ্ছে, যখন তুমি তোমার কাজটা করতে পারবা না তখন তোমার দায়িত্ব হচ্ছে একটু আমরা খেয়াল করি, এটাকে আমরা একটু ভেঙে লিখি। আমাদের যেহেতু এখানে 2 লাগে, আমাদের যেহেতু এখানে স্যার একটু ভেঙে দেখি। এখন স্যার তোমাদের ম্যাজিকটা দেখাবো। ম্যাজিকটা হচ্ছে একটু খেয়াল করো, এখানে আমাদের দরকার হচ্ছে 2। তাহলে একটু খেয়াল করো, 2 আনার জন্য স্যার উপর নিচে 2 দিয়ে গুণ করবো, মানে 2 দিয়ে ভাগ করে এটা কি 12-রে আমরা কি লিখতে পারি 6 দুগুণে 12। 12-রে আমরা কত লিখতে পারি 6 দুগুণে 12। 1-2 লাইন একটু বাড়তি করি তোমাদের জাস্ট বোঝার জন্য, 17। খেয়াল করো, এই 2টা রেখে 6টা এখন আমরা রুটের ভিতরে ঢুকাবো। স্যার রুটের ভিতরে ঢুকতে হলে বা রুট দিতে হলে একাধারে স্কোয়ারও দিতে হয়, রুটও দিতে হয়, মানে এরকম। এটা আমরা এইভাবে দিতে পারি, স্কোয়ার রুটে কাটা আগের মতো হয়ে যাবে। তাহলে যদি আমরা রুট করি 6-এর উপরে রুট দিই তাহলে 6 স্কোয়ার করতে হবে। 6 স্কোয়ার মানে কত 36, আর 36 ইন্টু 2 মানে কত 36 দুগুণে 72। তাহলে আমরা 6√2 কীভাবে লিখতে পারি, অন্য কথায় 6√2 আমরা লিখতে পারি √72। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা? তাহলে এই অঙ্কটা আমাদেরকে এই চেহারাতেও দিতে পারে, এই চেহারাতেও দিতে পারে। এটা দিলে তো আমরা অনায়াসে পারবো, এটা দিলে আমরা একটু কষ্ট করে ভেঙে নেবো, এতটুকু। এটা আশা করি তোমরা বুঝছো। এখন আমরা আমাদের কাজের দিকে যাই। তাহলে খেয়াল করো, কত কত গুণ করলে তোমার যেহেতু এখানে 2 আছে, কত কত গুণ করলে তোমার 72 হয়, যোগ করলে 17। 8 নং 72 যোগ করলে কত 17। তাহলে 8 নং 72। বড়টা সবসময় প্রথমে দেওয়ার চেষ্টা করবো, তাহলে সবসময় সুন্দর হবে, বিয়োগ টিয়োগে জামিলা পড়বে না। a স্কোয়ার, তাহলে আমরা এটা এখানে কত লিখতে পারি স্কোয়ার আর রুট a স্কোয়ার প্লাস লাস্টেরটা 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে 3 স্কোয়ার। তাহলে আমরা এর মান b এর মান পেয়ে গেছি 2ab, 2ab। কোনো সমস্যা নেই, এটা সেম কথা। 3 দুগুণে 6, 6√6 যে কথা, এটাও সেম কথা, কোনো সমস্যা ছাড়াই তোমাদের হবে। আচ্ছা, তাহলে a স্কোয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a সমান সমান হচ্ছে 8 প্লাস শুধু 3। আর তোমরা এটা মনে রাখতে পারো, 8 মানে হচ্ছে 2√2। এটা মুখস্থ রাখার চেষ্টা করবে, এটা খুব কাজে লাগবে। 8 মানে 2√2, মানে এই চেহারাটা আমরা চাইলে এটাও দিতে পারি, এটা দিলেও কোনো সমস্যা নেই, 2√2 প্লাস 3। তাহলে এটাই হচ্ছে আমাদের এর মান। এটি একটু অদ্ভুত লাগতে পারে, তোমরা একটু চেষ্টা করো, আমাদের প্রত্যেকটা অঙ্কের চেহারা এরকম থাকতে পারে। তাহলে এইটা স্যার করে দিছি। এখন স্যার তোমাদেরকে করে দিব 9 নাম্বারটা। 9 নাম্বারটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 11, তারপরে হচ্ছে প্লাস 120। তাহলে রুটের কাজটা আমরা আগে শিখছি, এখন আমরা রুটের কাজটা বাস্তবিকভাবে করব। স্যার যদি দেখো কোনো 2a নাই, বাইরে কোনো কিচ্ছু নাই, তাহলে কি করবা? তাহলে যে কাজটা করবা, তোমরা রুটের ভিতরে যে মানটা আছে এটারে 4 দিয়ে ভাগ করবা।
4 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়? 4 দিয়ে ভাগ করলে 3 4 12 30 আসে। তাহলে 30 রে 4 দিয়ে ভাগ করছো, তার মানে হচ্ছে এই 30 আসবে আর এ হচ্ছে 4। তাহলে 120 মানে হচ্ছে 30 পূরণ 4, 3 4 12 120, বুঝছো? তাহলে যদি তোমার কাছে এরকম অদ্ভুত কিছু থাকে, এই রুট 180, রুট তোমার কত থাকতে পারে? রুট থাকতে পারে রুট থাকতে পারে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144, এই টাইপের জিনিসগুলা, 72, 140, এই টাইপের মানগুলা থাকলে তুমি কি করবা? এইভাবে কাজগুলা করবা। তাহলে খেয়াল করো, এইটারে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, নিচে উপরে 4 দিয়ে, নিচে 1 এর সাথেও 4 দিয়ে গুণ, উপরে 180 র সাথেও 4 দিয়ে গুণ। ওই 4 রয়ে যাবে, এটা দিয়ে এটারে কাটলে কত আসে? এটা ভাগ করলে কত আসে? 4 4 16, 20, 4 5 20, 45। তাহলে তুমি লিখবা 45 পূরণ 5। আশা করি তোমরা এই ভাঙাটা বুঝতে পারতেছো। এই 4টা কেন ভাঙলাম? যাতে আমরা আমাদের একটা পুরানো নিয়মে করতে পারি কাজটা। কি কাজ? স্যার 4 রে রুট করলে কত আসবে? 4 একটা পূর্ণবর্গ তো, 4 রে রুট করলে 2 বের হয়ে আসবে, 2 আর থাকুক 30। তারপর আমাদের আগের মতো কাজ, যেহেতু বাইরে 2 আছে, এই রুটের ভিতরে এটাকে আমরা গুণ করব। কত গুণ করলে 30, যোগ করলে 11। 5 6 30, যোগ করলে কত? 11। তাহলে আমরা বুঝতে পারছি 11 জায়গাতে আমরা লিখব 6, এটা থাকবে যেমনি আছে এমনি, আর লিখব 5। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান, যেহেতু এটা পূর্ণবর্গ না, স্কোয়ার রুট একাধারে দিবা, এটাও পূর্ণবর্গ না, স্কোয়ার রুট একাধারে দিবা, তারপরে 2ab, আর কিছু তোমাকে ভাবতে হবে না। ওয়াই স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা, ওয়াই ইজ ইকুয়াল টু √6 প্লাস √5। আশা করি তোমরা এই জিনিসগুলার প্যাঁচগুলো সবগুলা বুঝতে পারছো। যদি বুঝতে পারো, তোমরা এইগুলা নিজেরা আরেকবার প্র্যাকটিস করো। স্যার এইগুলা প্রশ্ন এই দেখাচ্ছি, একটু ভালোভাবে দেখো। এই প্রশ্নগুলো তোমরা নিজ থেকে আবার চর্চা করো, কারণ এগুলোই ঘুরে ফিরে আসা। এই চেহারাগুলো পরিবর্তন করে দিতে পারে। ধরো এখানে 4√3 নাও দিতে পারে। কি দিতে পারে স্যার? 4 এটাকে রুটের ভিতরে ঢুকালে 4 স্কোয়ার মানে 16, 3 16 কত? 3 16 48 টাইপ, হ্যাঁ 48, 48। তাহলে দিতে পারে 7 প্লাস √48। তখন তুমি নিজ থেকে কষ্ট করে ওই আমাদের মতো এই পদ্ধতিতে করবা, সেমই আনসার বের হবে। তাহলে আমরা এই জিনিসটা না থেকে কি থাকতে পারে? 2 ভিতরে গেলে কত? 4, 4 6 24, 5 প্লাস √24, 5 প্লাস √24 থাকতে পারে। তোমাদের সবসময় দায়িত্ব হচ্ছে এইখান থেকে এটারে 4 দিয়ে ভাগ করে যে জিনিসটা আসবে ওইটা লেখা, এভাবে লিখে দেওয়ার পরে এই জিনিসটারে পরবর্তীতে বের করে আনা, 2√45, এই টাইপের আর কি। নিজেরা চেষ্টা করবে এটা। তাহলে আমাদের এই গেল তোমাদের বর্গের মাস্কিংটা শেষ। মাস্কিংটা শেষ হওয়ার পরে তোমরা আশা করি বিপরীতকের কাজ নিজ থেকেই পারবা। যেমন এখানে হচ্ছে ওয়াই এর মান আছে, 1/y কি হবে? 1/√6 প্লাস √5। তারপরে বিপরীতকের কাজটা করে দাও, উপরে নিচে এই উল্টা চিহ্ন দিয়ে গুণ, √6 মাইনাস √5, আর নিচে √6 প্লাস √5 এর সাথে তোমার এই গুণ হবে √6 মাইনাস √5। তাহলে উপরে হচ্ছে √6 মাইনাস √5, আর এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম √6 মাইনাস √5। তারপরে যোগ করলে y প্লাস 1/y পেয়ে যাবা, বিয়োগ করলে 1/1 মাইনাস y পেয়ে যাবা। y এর মান কত বের হয়েছিল আমাদের? √6 প্লাস √5, আর 1/y এর মান বের হয়েছে √6 মাইনাস √5 কাটা 2√6। এইভাবে আসলে কাজগুলো করতে হয়। এই মাস্কিংগুলো না পারলে আমরা বড় বড় সৃজনশীল করতে পারবো না, এই জন্য এগুলো স্যার দেখাই দিলাম। ধন্যবাদ।